নিতাই বিনা কখনোই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে লাভ করা যায় না। ভগবানের শুদ্ধ ভক্ত শিল রঘুনাথ দাস গোস্বামীকে এই শ্রীমান নিত্যানন্দ প্রভু দণ্ড দান করেছিলেন। দণ্ড মহো উৎসব, চিরাদুধি মহো উৎসবে ভগবানকে এই চিরাদুধি নিবেদন করতে হয়। চলুন এই চিরাদুধি আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমেই আমি পরিষ্কার করে চিড়ে অনেকবার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন পুরো ঝরঝর করছে। আর এর মধ্যে আমি কিছু ফল আমান্য করে রেখেছি, সেটাই দিচ্ছি। চিনির বদলে আমি দিচ্ছি বাতাসা। এগুলো গুঁড়ো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সাথে দিলাম গুঁড়ো দুধ। লিকুইড দুধ আপনারা দিতে পারেন, যেহেতু আমাদের কাছে গরুর দুধ পাওয়া যাচ্ছে না, তাই আমি এই গুঁড়ো দুধটা দিলাম। আর সাথে দিচ্ছি এই যে লিচু, আম আর এই কলা আমান্য করে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম এর উপরে। সমস্তটাই দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর দিচ্ছি দই। এই যে দই, দইটা আপনি যতটা পরিমাণ বুঝবেন সেই বুঝেই নিবেদন করবেন। এবারে দিতে হবে সামান্য একটু ঘি, সামান্য অল্প 1-2 ফোঁটার মতো ঘি এর মধ্যে নিবেদন করতে হবে। এই আমি দিয়ে দিলাম ঘি। এবারে এগুলি সমস্তগুলিকে একত্রে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর চিরাদুধি মহোৎসব, যেটি স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভু এটি পেতে চেয়েছিলেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে। এই যে দেখুন কি যে অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই যে আমি পুরোটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে তুলসীপত্র সহযোগে ভগবানকে নিবেদন করব। হরি হরি বল।